এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য গোঘাট ২ নম্বর ব্লকের ফলুই গ্রামে। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির পরিবারের। ঘটনাটি ঘটে আজ তথা সোমবার। ১৮ বছর বয়সী মৃত গৃহবধূর নাম তাপসী মালিক। মেয়ের পরিবার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোক নির্যাতন করত তাপসীকে। এমনকি গতকাল রাতেও শ্বশুর বাড়ির লোকের সাথে অশান্তি হয় তাপসীর। আজ সকালে শ্বশুর বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয় তাপসী মালিকের। বাপের বাড়ির লোক তাপসীর সাথে দেখা করতে এসে দেখে ঝুলন্ত অবস্থায় তাপসীকে। খবর দেয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তাপসীকে। পরে আরামবাগ মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। যদিও শ্বশুর বাড়ির লোককে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি সকাল থেকেই শ্বশুর বাড়ির কাউকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। পাশাপাশি শ্বশুর বাড়ির লোকের নামে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছে মেয়ের পরিবারের লোকজন। ঘটনায় পরিবারের শোকের ছায়া। সামনে তো খোলা আছে, তাই না? আর পাগলের নিচেতে নামানো আছে। ও যে একবারে ও তাহলে কি করে মরে? ঘর দুয়ার সব হাঁ করছে, সব যদি বেড়ে না যায় এটা পালাবে কেন ঘর থেকে? ওই তোর বাবা কারা মেরে দিয়েছে? ওর শ্বশুর শাশুড়ি আর বর। ওর বর ওর নিজে ওর মেয়েটার মায়ের সামনে পর্যন্ত কাটখাটি করে যতবার রাত্রে ততবারই ওকে মেরেছে এভাবে। অশান্তি কি দীর্ঘদিন ধরে চলতো? হ্যাঁ, অশান্তি দীর্ঘদিন ধরে চলতো। দীর্ঘদিন যেই থেকে বিয়ে হয়েছে 2 মাস ছাড়া। ওর শাশুড়িটা শ্বশুরটা কেউ ভালো নয়। ওর মা মানে ওর স্বামীটা কতদিন চোর আমাদের ঘর থেকে ছিল। ঘর চাপার মতো 2 মাস ছিল, ওর বাবা মা কেটেছে। মিথ্যা কথা যদি বলে ওর মা বাবা মাকে জিজ্ঞাসা করো। এতদিন ধরে ঘরে ছিল। ছেলের বাড়ির লোক কোথায়? এমনকি ফুলে বাড়ি, এমনকি পেটে বাচ্চা এসেছিল। কত আনন্দে ছিল মেয়েটা। শাশুড়িটা বাচ্চাটাকে নামানা করালো, নষ্ট করে দিয়েছে বাচ্চাটাকে। শ্বশুর বাড়ির লোক কোথায়? শ্বশুর বাড়ির লোক সব ঘর দরজা সব খুলে দিয়ে পালিয়ে গেছে ঘর থেকে। আপনারা কখন জানতে পারবেন? এই তো আমি জানতে পেরেছি 11টার সময় আমরা জানতে পেরেছি। আমি তখনও জানিনি যে ও বাবা জানতেই পারেনি যে মেয়ে আর নাই বলে। দিয়ে আমরা বলছি তাহলে যে একবারই দেখি। আমি ঠাকুরকে ডেকে এসেছি, ঠাকুর যাবো না কিছু, এসে দেখি এভাবে মেরে ফেলে আমার কাকুর মেয়ে। ওই যে আমার কাকা দাঁড়িয়ে আছে, একটি মাত্র মেয়ে, একটা মেয়ে একটা ছেলে, আর কেউ নয় কাকার। কাকার তো মেয়ে বলতে পাগল একবারে, মেয়ের জন্য সব করে। কোথায় বিয়ে হয়েছিল? ফুলুয়ে বিয়ে হয়েছিল। আমাদের কারুরই মধ্যে কেটে সত্যি কথা বলছি আজকে। আপনার নাম? আমার নাম হাসি মালিক। আমি এই যে আর বাবা এই যে ও বাবা রেডি এসছে। হয়েছে বলতে কিছু আমি তো কিছু বুঝতে পারিনি। আমি ঘরে থাকিনি। তো ঘরে কালকে রাত্রের মধ্যে কি ফোন আমার মেজো ভাইয়ের মেয়ে, তো কী হয়েছে না হয়েছে তা ইয়ে করেনি। করতে সকালবেলা আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। একটু আগে আমাকে ফোন করছে যে আমার মেজো মেয়ে ফোন করছে যে বাবা কাকু নাই। সে কি দিয়ে আমি ঘরকে এলু, এসে যে ওখানকে যে দেখি না ও ঝুলছে, ঘরে সব তাবিজ তালা দিয়ে সব পালিয়ে গেছে। আর এমনভাবে গলায় দড়িটা দিয়েছে যে মেরে দেওয়ার কেস। কি কারণে মনে হচ্ছে? হ্যাঁ, কি কারণে? কী কারণে সেটা তো আমি বলতে পারছি না। কী কারণ সেটা আমি বলতে পারছি না। কত বয়স হবে ওনার? বয়স 18 চলছে। ওনার নাম? তাপসী মালিক। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বলিভদ্রপুর। হ্যাঁ, বলিভদ্রপুর। এটা কি শ্বশুর বাড়ি? হ্যাঁ, এটা শ্বশুর বাড়ি, আড়াপাড়া শ্বশুর বাড়ি ফুলিয়ে। আপনার কে হয়? আমার ভাইজি হয়। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে রণজিৎ মালিক। হ্যাঁ, রণজিৎ মালিক। আপনার ওখানে বাড়ি? হ্যাঁ, না আমার এখানে খানাপাড়া বাড়ি নয়, আমি হচ্ছে মেয়ের জেঠু।
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।